পোস্ট তো দিছি ভালো কথা, কিন্তু মেইন কথা হচ্ছে কি, ওই নোটির পোলা দুইটারে যে জায়গায় পাবা মন মতো আগে ভুনাবা, মন মতো ভুনায়ে দেন হচ্ছে বাকি কথা হবে পরে, ঠিক আছে? ফেসবুকে সবার প্রোফাইল পিকচার মিক্সার সবাই হাইড করে দিয়েছে কেন? এই দুই ভাই মিলে, দুই জারদ সন্তান মিলে এতদিন তোমাদের সাথে এসব করে বেড়াইছে। হ্যাঁ ঠিক আছে, এখন ফুল প্রমাণ রয়েছে, ফুল যত যা লাগে সবই আছে, কোনো টেনশন নাই। এরা দুইজন এতদিন ধরে দুই ভাই মিলে কি করেছে একটু শর্টকাটে খুলে বলি আর কি। এরা দুই ভাই মিলে তোমাদের মানে এমন একটা কাজ করেছে যে ওরা নিজেরাই স্ট্রাইক দেয় লোকজনের, প্রায় পেজ মেজ সব জায়গায় স্ট্রাইক মিস্ট্রাইক দিয়ে এরপরে লোকজনের সাথে ওরা নিজেরাই কন্ট্যাক্ট করে যে ভাই আপনার পেজে তো স্ট্রাইক দেওয়া হয়েছে, আপনার পেজে মনে হয় স্ট্রাইক গেছে, পেজে মনে হয় ইস্যু হয়েছে, প্রবলেম হয়েছে, ভাই টাকা পয়সা লাগবে না কিছু, যদি 50-60 হাজার টাকা খরচ করতে পারেন তাইলে পেজটারে ব্যাক করে এনে দিতে পারবানি। আমার তো ভাই লোক লোক আছে, ভাই বিরাদার আছে আমার, আমি লোকজন ধরাই দিচ্ছি। এরপর ওরাই নিজেরা করতো, নিজেরাই সিন্ডিকেট বানায় নিয়েছে, ঠিক আছে? এরা এমন যাওরা যাওরা যে নিজেরাই ওরা সিন্ডিকেট বানাইছে, নিজেরাই সিন্ডিকেট বানায় এরপর লোকজনের কাছ থেকে টাকা পয়সা, হারাম টাকা পয়সা খাই বেড়াতো, ঠিক আছে? তো যাই হোক, যেটা কলাম, যে জায়গায় দেখবা মন মতো পিন্দাই দিবা। বাই বাই, টেক কেয়ার। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো বলো কেমন আছো তোমরা? কিরে লেওরার বাচ্চা, লাইভে না বড় বড় কথা কইছি। তোমরা না কোনো বালসির চ্যাট না, তোমরা স্যামসাং এ তোমরা আইফোন কিনা দাও, তোমার ভাইরে তুমি কত ভালোবাসো, তোলে এখানকার ছেলে তোমার ভাই আনো টেচও দেখে। তোমার ভাই বড় বড় ইউটিউবারদের কেন পেজ খায় দিতেছে এই বকেছে? তো তোমাদের কি কোনো প্রশ্ন নাই? তোমরা লাইভে যে এত বড় বড় যে কথা কইলা, তোমার ভাইয়ে তোমরা হ্যান ত্যান তোমরা কোনো কিছু করো নাই, তোমাদের চ্যানেল ডিলিট করে দিয়ে যে বা প্রমাণ সহকারে এখন তো সাইবে লাইভে পুরো দেখা দিল। এই লেওরার বাচ্চা কই গেলি তোরা, হ্যাঁ বকচোদের বাচ্চা। বাংলাদেশ টপ ওয়ানে পেজ খেয়ে দিতে চাও, আবার বাংলাদেশ টপ ওয়ানে পেজ খাওয়া দেওয়ানোর পরে আবার কও বাংলাদেশ টপ ওয়ানে পেজ আবার ঠিক করে তার অডিয়েন্স আতাইবা। হ্যাঁ এইসব বকচোদামি করা লাইভের ভিতরে কি বলো তুমি? তুমি বাংলাদেশ টপ ওয়ানে পেজ কিছু খাও না, তুমি বাংলাদেশ টপ ওয়ানে ফেক পেজ তুমি সবার করে অনলাইনে নিছো। হ্যাঁ আপনার একটা করা লেভেলের একটা ফ্যান বেচ আছে, তোর কাছ থেকে একটা প্রমোট নিলে সেই হয়ে যাবে লালে লাল লিগ মাথা উড়ে রাখছে সবটি। আমরা টুর্নামেন্ট খেলি আর কমেন্ট বক্স চেক দিছি একটা টুর্নামেন্টের লিঙ্ক দিবি আর জি ফ্যান বেচ যা করা লাগতেছে আমি করতেছি, হ্যাঁ অ্যাডমিন অ্যাকাউন্ট নিয়ে আমি ব্লু নামাইতেছি। গাইস এই ভিডিওটা হচ্ছে ব্ল্যাক সাকিব ভাইয়ের ভিডিওতে নেওয়া, এটা ঠিক আছে? উপরে দেখতেই পারতেছি কি রে বোকাচ্ছে দা, তোমরা বাংলাদেশ টপ ওয়ানের তোমরা অডিয়েন্স হাতাইতে চাও। হ্যাঁ আবার এটা কথা কইলে আবার বড় বড় কথাও মারাও। আবার লাইভ শেষ হওয়ার পরে যখন ব্ল্যাক সাকিব ভাই নেক্সট ভিডিও আপলোড দিব ভাবতে পারতো যখন তোমরা চোর ধরা পড়ে গেছে, তখন আবার লাইভ আবার ডিলেট মাইরা দাও। কমিউনিটি পোস্টে জানাও তোমাদের চ্যানেল সাওয়া হয়েছে তোমাদের লাইভ। গাইস এই যে তোমরা স্ক্রিন উপর দেখতে পারতো লেখছে আমাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন দেওয়া হয়েছে, তাই ইউটিউব চাচা গতকালকে লাইভ ভিডিওকে রিমুভ করে দিয়েছে। আলা বুস্কিন নাতি, তোমরা নিজের ভিডিওতে গাইডলাইন মেরে আবার আবার ফট করে মারাও। গাইস লাইভে আলিফ অনেক কথাই কইছে, কিন্তু আলিফের বিষয়টা না, এই ধরে আলিফ নিজের মনে কইছে যে ওই সত্যের পথে আছে। তো আলিফ তোমার আমি বলতেছি, সত্যের পথে যেহেতু আসে তুমি সত্যের পথটাই ধরে নিও, ঠিক আছে? তুমি এখানে কোনো বেআইনি পথ আবার ধরো না। হয় এটা জানি তুমি তার স্কোয়াডমেট, তো স্কোয়াডমেটের মতোই থাকো, যে ভালো করে সে ভালোর মতো ভালো বললো, যে খারাপ করে তাকে কোনো প্রশ্রয় দিও না। গাইস তার হচ্ছে গিয়ে একটা মানে কোথা থেকে স্ট্রাইক মারে তার একটা সিক্রেট গ্রুপ আছে, ঠিক আছে? সেই সিক্রেট গ্রুপ থেকে মনে করো 12,000 30,000 32,000 করে প্রত্যেকটা ইউটিউবারের স্ট্রাইক মারা হয়। আবার সেখান থেকে টাকা নিয়ে অর্ধেক রুহুল নেয় আর অর্ধেক নেয় হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাইক দাদারা। তো এন কত হয়েছে ভাই, এন SRBD বড় ভাইয়ের কোনো দোষ নাই, দোষ আছে বলতে সে জানে কিন্তু সে এটা কোনো তার ভাইকে আটকায়নি, এটাই ছিল তার দোষ, কিন্তু সব নাট বল্টু করে দিয়েছে তার ছোট ভাই। ওই টাইম আপনি মেবি না করে দেন, যেটার স্ক্রিনশটটা আমি দেখাইছি, কিন্তু যে কথাবার্তাটা হয়েছে ওটা কি আমাদের দেখানো যায় নাকি? হ্যাঁ অবশ্যই দেখানো যাবে। হ্যাঁ বিষয়টা একটু দেখান ভাই, তাহলে পাবলিক একটু ক্লিয়ার হতে পারবে যে আসলে সত্যিই হয়েছে। শেয়ারে দেখা যায়। ওকে হ্যাঁ ভাই দেখা যাইতে। তো এইখানে আমাকে ফার্স্টে সে মেসেজ দেয় যে হ্যালো ব্রো, পেজ ব্যাক লাগবে। আমি বলছি আপনি কে, যে তোমার পেজ মানে গেড়ে দিছে, মানে বলতেছে। আমি বলছি ও থ্যাংক ইউ ভাই। ও লিখছে সো ইউ ওয়ান্ট ইউর পেজ ব্যাক, মানে আমি কি পেজ ব্যাক নিতে চাই নাকি? পরে ওয়েলকাম দিছে। দেন আমি বলছি যে আমি পেজের আশা ছেড়ে দিছি ভাই, পেজ লাগবে না, এটা বলছি। মানে একটা ফালতু প্ল্যাটফর্ম। দেন আমাকে সে পরে সে আমাকে হুমকি দিচ্ছে, সে আমার ওয়াইটি
নষ্ট করে ফেলবে, মানে ইউটিউবের স্ট্রাইক দিবে এই বিষয়ে যে হুমকি দিচ্ছে। এখানে তো সমস্ত মেসেজ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাইলে এটা ক্লিয়ার হতে পারলো যে আপনি ডিরেক্টলি না করে দিচ্ছেন, মানে এক কথায় আপনার কোনো পাসপোর্ট। হ্যাঁ, আমি এটা ফার্স্টেই আমি না করে দিছি, যে কারণ আমাকে আরো অনেকে বলছিল, যেমন ডন ভাই বলছিল যে ওদের রিপ্লে করার কোনো প্রয়োজন নেই। এখন কথা আমি কোনো রিপ্লে হচ্ছে, করিনি। আমি ভিডিওতে যে স্ক্রিনশটটা দেখাইছি যে আপনি না করে দিচ্ছেন, এটা তো 100% সত্য নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি না করে দিছিলাম। আচ্ছা, সো এখানে সবাই কিন্তু দেখতেই পারছে যে তার স্ট্রাইক গ্রুপ থেকে কিভাবে স্ট্রাইক মারা হয়েছে বা কিভাবে টাকা চাওয়া হয়েছে। এই বোকাচোদের হলে আর কি করবো, একটু আগে দেখলাম মাত্র সাকিব ভাইয়ের লাইভ স্ট্রিমে সে ধরা পড়লো, ভালোভাবে মনে করে ধরা পড়লো। তো এই বিষয়টা নিয়ে আর বাদ দেই, এই বিষয়টা নিয়ে আর কথা বলতে মন চাইতেছে না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।